তো এই দেবদেবী আমার বাবা মার চাইতে কোনো অংশে কোনো রকম বড় না। যে দেহে ঠিক আছে রাজা দেবতায় করে তার পূজা, গুরু তার মাথায় নেয় বোঝা। যে দেহে ঠিক আছে রাজা, ওই একটু আগে যেটা বলছি পিতৃমাতৃধন যে ঠিক রাখতে পারে, দেবদেবী তার পূজা করবে। আমি দেবদেবীর পূজা করব এভাবে শাস্ত্রে নাই। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। হরিনাম ভিন্ন গতি নাই, গতি নাই, গতি নাই তিনবার বচন। ইহা বলিয়ান মানে যে দেবে তার গতি নাই তিনবার বচন। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য, চৈতন্য ভাগবত বলছে। তো এই 6টা বাণী গেল, এর সাথে আর 6টা বাণী যোগ করলে হয় মতুয়া ধর্ম। ক্ষীরোদ বিহারী হরি হয়ে কৃপাবান, উড়িয়া নগরে হলো যশমন্ত নন্দন। জীবেরে করুণা করি হরিচা দেল, কলুষ হারি বাণী দ্বাদশটি রাখিল। মুখেতে সর্বদা সত্য বলিবে বচন, পর স্ত্রীকে মাতৃজ্ঞানে করিবে বুঝন। মাতা পিতার প্রতিভক্তি কর অনুক্ষণ, জগতের প্রেমদানী হও সাধুজন। চরিত্র পবিত্র হলে জাতিভেদ নাই, রিপুর নিকটে সাবধান থাকা চাই। কাহারও ধর্ম নিন্দা করো না কখন, বাহ্য অঙ্গে সাধুসাজ করো না ধারণ। হাতে কাজ মুখে নাম করো সর্বক্ষণ, শ্রীহরির মন্দির সাধু করহ নির্মাণ। দৈনিক প্রার্থনা করো ঠাকুরের ঠাই, ঈশ্বরে আত্মদান করিবে সর্বঠাই। শ্রীহরিচান্দের দ্বাদশ বাণী মানে যেই জন, যমরাজ নাহি পায় তার কাছে স্থান প্রাপ্ত হয়। অনর্পিত হরিপ্রেমধন, অন্তিমকালে হরিপদে হবে তার স্থান। বিপিন চান্দের আদেশ করে নির্ভর, সুবোধ রসিলবাণী পদ্যের আকার। আমার গুরুদেব এই কবিতা আকারে লেখছে যাতে সুবিধা হয় মুখস্থ করতে। এর মধ্যে আরেকটা জায়গায় কি লেখছে, পরনারী মা, তা তো শুনছে অবশ্যই। পরস্ত্রীকে মাতৃজ্ঞানে করিবে দর্শন, এটা কি হলো তাহলে? এতক্ষণ যেটা বলছিলাম সেটাই। পরনারী মা হলে জগতে অনাচার থাকবে না। ব্যাসদেব নারীদেরকে বেশ্যা বলছে শাস্ত্রে। স্বর্ণকার দোকান অপরবেশ্যালয়, সুরপান জীব হত্যা যেখানে হয় 4টে জায়গা কলির। ভাগবতে কি লেখছে? স্বর্ণকার দোকান অপরবেশ্যালয়, সুরপান জীব হত্যা যে জায়গায় হয় সেই জায়গাটা হলো কলির জায়গা। তাহলে আমার মাতৃজাতিকে বলছে কি? বেশ্যা। আর এখানে আমার হরি ঠাকুর কি বলছে? নারী মা। আর বেশ্যা হবে জগতে কেউ? আমার স্ত্রী ব্যতীত যদি অন্য নারী মা হয়, আর বেশ্যা জগতে থাকলো? তাই আমার হরি ঠাকুরের যুগ ধর্ম হলো কি? অন্য নারী মা, জগতে বেশ্যা থাকবে না। এটা হলো মূল থিম। আর বলছিলাম যে গিভ অ্যান্ড টেক, একটা কথা ইংলিশ শব্দ আছে, আমি কাউরে কিছু দিলে আমাকে কিছু দিবে। তুমি প্রণাম করবা, আমি করবো না, আমাকে আর কয়দিন পর আর প্রণাম করবা না। এটাই নিয়ম। কিছু দিলে কিছু পায় মানুষ, না দিলে কিছু পায় না। তো এই জগতের হরিনাম পরম ব্রহ্ম, জীবের মূল মর্ম, সবাই বলে দেখবা। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, কালীবৃতে কলিযুগে। তাই এক নিরিখ অশ্বিনী কি বলছে? এক নিরিখে ধরো পারি অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি লাগবে না আর। নিরিখ ঠিক তো আছে, সব ঠিক আছে, নিরিখ ঠিক নাই, কিছু ঠিক নাই। হরি কয়জন বলতে পারো? হরি কয়জন? সৃষ্টিকর্তা কয়জন বলতে পারো? একজন। কয়জনের উপাসনা করবে? তোমার যাকে ভালো লাগে, যে রূপটি তোমার ভালো লাগে তার উপাসনা করবে। পরিষ্কার না? 14 গোষ্ঠী উপাসনা আমাদের নাই। আর একজনে আর একটা করুক, আমার সাধনা আমার, আমার উপাসনা আমার, আমারটা আর একজনের না, আর একজনে যা করবে করুক। মূল যাবো আমরা হরির কাছে, কিন্তু উপাসনা একের। রাম ভক্ত হনুমান বক্ষশ্রী দেখাইছিল কি? রাম সীতা, অন্য কিছু দেখায় নাই। কৃষ্ণ, তারপর নারায়ণ, শিব, কাউরে দেখায় না। দেখাইছে কারে? রাম ভক্ত হনুমান, হনুমান রাম সীতাকে দেখাইছে। এটাকে বলে একেশ্বর। যে মন্ত্রে তুমি দীক্ষা লাভ করবে, অন্য ভক্তের বাড়িতে তুমি গেলে সে মন্দিরে প্রণাম করবে না? তোমার মন্ত্র, তোমার গুরু তোমাকে যে মন্ত্র দেবে ওই মন্ত্র দিয়ে তোমার সেইখানে প্রণাম করবে। তুমি যে উপাসনা করবে তাকে ওখানে দেখবে। এটাকে বলে উপাসনা। আমার গুরু আমাকে যে মন্ত্র দিছে, আমি অন্যের মন্দিরে যাব, প্রণাম করব, দেখবো কাকে? আমি আমার উপাসনাকে দেখবো। এটাকে বলে একেশ্বর বা আমি যাকে উপাসনা করি তাকে দেখবো। দেবী জানকীর ফুলসজ্জা পড়ছো নাকি তুমি? দেবী জানকীর ফুলসজ্জাও কি করছে? ওই মল্লকান্দি মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়ি